সুপ্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম। সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম। শুরুতে ঈদ মোবারক। পেজটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে কিন্তু আবারও নতুন করে একটি নিয়োগ দেওয়া হয়েছে। এখানে সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। তো পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন। এই পুরো সার্কুলারটি আমি ধারাবাহিকভাবে উপস্থাপন করব, তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড www.bwdb.gov.bd এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এছাড়াও দেখতে পাচ্ছেন সার্কুলারটি প্রকাশিত তারিখ 25 এপ্রিল 2023। আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। তো আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কেননা বাংলাদেশ থেকে একমাত্র এই সার্ভিসটি আমিই দিচ্ছি। আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্যাটাগরি তুলে ধরবো। তো প্রথমে রয়েছে 1 নম্বর ক্যাটাগরি, যেমন রয়েছে সহকারী প্রকৌশলী। তো এখানে বেতন গ্রেড 9। তো এখানে শূন্য পদের সংখ্যা 22টি। তো শিক্ষাগত যোগ্যতার বিষয়টা দেখে নিব। এখানে উল্লেখিত যে যোগ্যতাটা দেখতে পাচ্ছেন, এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য। এরপর 2 নম্বর ক্যাটাগরি দেখতে পাচ্ছেন গবেষণা কর্মকর্তা অর্থনীতি। তো এখানে বেতন গ্রেড 9 অনুযায়ী দেওয়া হবে, পদের সংখ্যা 5টি। তো এখানে দেখে নেব কী যোগ্যতা লাগবে। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অর্থনীতি বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি, তবে শর্ত তাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে 3য় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হইবে না। এছাড়াও কিন্তু কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগবে। এরপর 3-এ দেখতে পাচ্ছেন জিওলজিস্ট। তো এখানে বেতন গ্রেড 9 অনুযায়ী দেওয়া হবে, পদের সংখ্যা 4টি। তো এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন, এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য। এরপর 4-এ দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী। এখানে বেতন গ্রেড দেওয়া হবে 10 অনুযায়ী, পদের সংখ্যা 15টি। তো এখানে উল্লেখিত যে যোগ্যতাটা দেখতে পাচ্ছেন, এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য। এরপর 5-এ দেখতে পাচ্ছেন সহকারী রাজস্ব কর্মকর্তা। বেতন গ্রেড দেওয়া হবে 12 অনুযায়ী, পদের সংখ্যা 13টি। তো এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ সার্ভে ও সেটেলমেন্ট কাজে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা লাগবে। আশা করি ক্যাটাগরির বিষয়গুলো বুঝতে পেরেছেন। এখন আমি আবেদনের নিয়মাবলী, শর্তাবলী এবং কত তারিখ থেকে আপনি আবেদনটি করতে পারবেন, সেই সাথে ক্যাটাগরি অনুযায়ী কত টাকা লাগবে আবেদন করার জন্য, তো পুরো বিস্তারিত আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরব। তো আমি আগেই বলেছি আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন bwdb.gov.bd, এখানে প্রবেশ করে লগ ইন করে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে। তো এই আবেদনটা একটু সেন্সিটিভ, একটু কঠিন। সো আপনার টেনশনের কিছু নেই। এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন, আমার মাধ্যমে আবেদন করতে পারবেন, কেননা বাংলাদেশ থেকে এই সার্ভিসটি একমাত্র আমিই দিচ্ছি। তো আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা চাইলে আজকে থেকে কিন্তু আবেদনটি করতে পারেন। এছাড়া আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় দেখতে পাচ্ছেন ইমেজটিতে 28/5/2023 রবিবার বিকাল 4 ঘটিকা পর্যন্ত, আগামী মাসের 28 তারিখের ভিতরে কিন্তু আপনাকে আবেদন করে শেষ করতে হবে। এখন বলবো যে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনাকে ক্যাটাগরি অনুযায়ী কত টাকা পেমেন্ট করতে হবে। তো 1 হতে 3 নং ক্রমিকের জন্য 600 টাকা লাগবে এবং 4 নং ক্রমিকের জন্য 500 টাকা লাগবে। সর্বশেষ 5 নং ক্রমিকের জন্য 300 টাকা লাগবে আবেদন করার জন্য। এছাড়াও সার্কুলারটিতে আরও কিছু রুলস দেখতে পাচ্ছেন, দিক নির্দেশনা দেখতে পাচ্ছেন, যেমন বয়সসীমা, লিখিত পরীক্ষা, প্রবেশপত্র, মৌখিক পরীক্ষা, প্রার্থীর ছবি, ডকুমেন্ট দাখিল। তো এগুলো অবশ্যই কিন্তু পরবর্তী সময়ে দেখে নেবেন, এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই। তো দেখে নেব কার দায়িত্বে রয়েছে সার্কুলারটি, যেমন আরিফুজ্জামান খান, তত্ত্বাবধায়ক প্রকৌশল, মানব সম্পদ উন্নয়ন পরিদপ্তর, ঢাকা। তো এই হচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে সর্বশেষ সার্কুলার। আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি, আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।